যে বাপি প্রেজেন্টেশন। তুই আয়, বারান্দা থেকে ঘরে আয়। তাই ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে গিয়ে পাখার বাতাস করছে। বলো বাবা, আমি তো মা হয়ে আমি কেমন ভাবে সহ্য করব? তুই মায়ের সম্মুখে দাঁড়িয়ে এইভাবে ঠকঠক করে কাঁপছিস, এইভাবে কাঁদছিস। দেখছে কুবের ভুলছে না, মা সাহস জোগাচ্ছে। বাবা শোন, তোর কিছু হয়নি। আরে আমি তো মা, আমি বলছি তোর কিছু হয়নি। এই দেখ, তুই বাথানে গিয়ে যার নাম গুণাগুণ করিস, তোদের রামের নাম করিস, তার রামায়ণ যখন কীর্তন করিস, তোদের ভয় কিসের বাবা? আচ্ছা ঠিক আছে, তোর এতই যখন ভয়, তাহলে মায়ের কোলে বসে তুই একবার গানা বাবা। ওই বাথানে যে নাম করিস সেই নাম তুই গা, আমার কোলে বসে গা, গানা বাবা, গা গা। মা নয়ন অশ্রু মুছে দিচ্ছে, ছেলের চোখের জল মুছিয়ে দিচ্ছে। আর কুবের বলছে তাহলে গাইবো মা? বলি গা, তাহলে গাই, তাহলে গা। সীতারাম 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 তুই বস, ঘরে চুপ করে বস, আমি দেখছি কে এসেছে। তাই সম্মুখে দাঁড়িয়ে আছে এক সন্ন্যাসী। সে কি? আস্তে আস্তে। কে আপনি? কত দূর থেকে আসছেন? আমি অনেক দূর থেকে আসছি মা। আমি সেবা পাবো মা? কি অপরূপ দেখতে মা, দেখছি ললাটে কেশমধ্যায় নারায়ণ মতধরে বক্ষস্থলে মাধবন্ত গোবিন্দ কণ্ঠপু কবে। দেখছি দ্বাদশ অঙ্গে হরিমন্ত্র তিলক সেবা। কি অপরূপ সেবা, কি সুন্দর! দেখলে মায়া হয়, দয়া হয়। বলুন। হ্যাঁ মা, আমি বলবো বলেই এসেছি। জানো মা,
আমি এসেছি কেন? তোমার মতো আমার মা ছিল, আমার একজন ভাইও ছিল, বা আমার ভাই আছে মাগো। তবে আমি এই মাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, জীবের দরজায় দরজায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি খুঁজছি আমার সেই ছোট্ট ভাইটাকে। যদি আমি একবার সেই ছোট ভাইটাকে পাই, তাহলে এই কলি জীবের দরজায় দরজায় আমি আবার এই হরিনাম বিতরণ করব। জীবের দরজায় দরজায় আমি হরিনাম বিতরণ করব। আমি বলবো আর জীবকে বলাবো, আমি কাঁদবো আর জীবকে কাঁদাবো। তুই কথা বলিস না। কবির চুপ করে রয়েছে আর মায়ের সঙ্গে সন্ন্যাসীর কথোপকথন হচ্ছে। সন্ন্যাসী, আপনি বলুন আপনার কি চাই, আমি সেবা পাবো। তাহলে বসুন, একটা আসন পেতে দিয়েছে। আসনটি সুন্দর করে পেতে দিয়েছে। আর এমতো সময় হারাই পণ্ডিত, অতএব স্বামী এসেছে। স্বামী আসিবা মাত্র ছুটে গিয়েছে পদ্মাবতী। কেন না, সতী নারীর নিত্য কর্ম পতি উপাসনা, পতি অবহেলায় পায় মায়েরা দারুণ যন্ত্রণা। অহল্যা গৌতম পত্নী নিজ পতি সাপে পতি উপাসনা, পতি অবহেলায় পায় দারুণ যন্ত্রণা। এটা মায়ের প্রতিদিনের নিয়ম। স্বামী ঘর থেকে গেলে, বাইর হতে আসলে নিত্য কর্ম সুবাসিত বাড়ি দিয়ে তার চরণ ধৌত করা, নিজের গায়ের অঞ্চল দিয়ে তার চরণ মুছিয়ে দেয়া। তাহলে কেমন প্রতিভক্তি রেখে স্বামী এসে দেখছে কি, তাই এসে দেখছে একজন বৈষ্ণব। আজকে আমার ঘরে বৈষ্ণব। আমি তাহলে কত বড় ভাগ্যবান, যার ঘরে বৈষ্ণবের আগমন, সে কত বড় ভাগ্যবান হতে পারে। আজকে যে বাবু এই কীর্তন দিচ্ছেন, তিনি কত বড় ভাগ্যবান। যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেই জানি হো প্রেমময় বৃন্দাবন। যেখানে হয় তুলসী কানন, সেই জানিও প্রেমময় বৃন্দাবন। যেখানে এমন বৈষ্ণব সাধু গুরুর আগমন, সেই জানিও প্রেমময় বৃন্দাবন। হরে কৃষ্ণ নাম হয়ে গেল। ভাগবত পাঠ করলেন এক বাবাজি বৈষ্ণব, তিনি এলেন, আবার ফের কৃষ্ণ নামের দল কৃষ্ণ নাম করছে। তাহলে ভাগ্যবান বলবো না? আমার কত জনমের সৌভাগ্য, আজকে
আজকের অতিথির ঘরে আজকের অতিথি আমি ওজা বিক্রি করি, ভিক্ষা করে খাই, আবার আমার ঘরে অতিথি, সেও এক বৈষ্ণব। তাই হারাই পণ্ডিত তিনি আলিঙ্গন করলেন সেই সন্ন্যাসীর সঙ্গে। আপনি বসুন, আমার জীবন জনম ধন্য হলো গো আপনার চরণ দর্শন পেয়ে। বেশ কিছুক্ষণ ধরে গল্প হলো। কিছুক্ষণ পরে মা পদ্মাবতী বলছে, তাহলে আমি সেবার ব্যবস্থা করি? বলে হ্যাঁ, সেবার ব্যবস্থা তুমি করো। কিছুক্ষণ পরে রন্ধন সেরে সেবার ব্যবস্থা হলো। সন্ন্যাসী সেবা নিলেন। এইবার দক্ষিণা সেবা দিলে তো হবে না, সেবা দিতে গেলে বৈষ্ণব সেবা দিলে তার দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, যেমন একাদশীর ব্রত করেছিলেন সত্যভামা। 16,100 রমণী ছিল ভগবান শ্রীকৃষ্ণের, আর তার মধ্যে 8 জন ছিল পাট রানী। আর ওই পাট রানীর মধ্যে একজন সত্যভামা, তিনি একাদশীর ব্রত করেছিলেন। তাই একাদশীর ব্রত করে তিনি কি করলেন দেখুন, দেবর্ষি নারদকে নিমন্ত্রণ দিলেন ওই দ্বাদশীর দিনে। বৈষ্ণব সেবা দিতে হয় একাদশীর দিন, পরের দিন বৈষ্ণবকে সেবা দিয়ে দক্ষিণা দিতে হয়। তাই দেবর্ষি নারদকে বলছেন যে বলুন কি দিতে পারবেন, আপনি বলুন কি দেবেন। বলে কি দেব মানে হ্যাঁ, আপনি যা চাইবেন আমি তাই দেব। বলে আমি যা চাইবো তাই দেবেন? বললে খুব ভালো, আপনি তাহলে সত্য করুন, আমি যা চাইবো তাই দেব। বলে হ্যাঁ, সত্য সত্য সত্য। এখন সত্যভামা চিন্তা করলো যে হয়তো কিছু অর্থ, সোনা দানা, টাকা পয়সা এইসব কিছু চাইবে, কিন্তু না, দেবর্ষি নারদ চেয়ে বসলো, তাহলে এই যদি হয় তাহলে শ্রীকৃষ্ণকে আমায় দান করুন। যখন বলল কৃষ্ণকে দান করুন, তখন সত্যভামা একেবারে থরথর করে হয়, স্বামীকে দান করতে পারে? এবার আটজন পাট রানী ছিল, তারা বলছে কি করে হয়? আবার আর রানীরা তারাও ছুটে বলে গেল কি করে হয়, কি করে হয়? আবার রাজা প্রজা মন্ত্রী তারা বলছে কি করে হয়, এটা হয় না। বললে কেন? উনি তো বলেছিল যে আপনার যা ইচ্ছা চাই চান আমি দেব। তা আমি চেয়েছি কৃষ্ণকে আমায় দান করুন, কৃষ্ণ, আমি কৃষ্ণ ছাড়া আর অন্য কিছু নেব। বলছে এর পরিবর্তে তুমি যা কিছু বলবে, আর তো মহাজনগণ সবাই আছে, যে বলুন ঠাকুর ভুল হয়ে গেছে, কি হবে, কিন্তু এর পরিবর্তে আপনি যা চাইবেন তাই দেন। বলে ঠিক আছে, কৃষ্ণের ওজনে যদি সোনা মানিক দিতে পারো তাহলে আর কৃষ্ণকে চাই। বললে ঠিক আছে, কুবেরের ভান্ডার হতে সোনা গহনা সব আনায়ন করা হলো। এক পাল্লাতে কৃষ্ণকে বসানো হলো, আর এক পাল্লাতে কুবেরের ভান্ডার হতে যত সোনা মানিক ছিল সব চাপানো হলো। কিন্তু কাঁটা কি আর সোজা হলো? যেদিকে কৃষ্ণ বসে আছে সেই দিকেই কাঁটা ভার, কাঁটা হেলে আছে, সে আর কাঁটা সমান হচ্ছে না। বলছে কি হলো, কি হবে? এখন সকলার মুখ কালিমা লিপ্ত হয়ে গেল, বিরস বদন, নয়ন ছল ছল। শ্রাবণ মাসে মেঘ হলে যেমন
অনবরত বৃষ্টি হয় এক ফোঁটা করে, তাদের নয়ন কমল হতে সত্যভামা অরুণিত লোচন তের ছয় বলো অরুণিত লোচন অরুণিত লোচন তের ছয় অবলোকন অরুণিত লোচন তের পরীক্ষে কুসুম সরসাধে দেখো পরীক্ষে কুসুম সরসাধে বদন কমল, বদন কমল হতে হৃদ কমল, হৃদ কমল হতে নাভি কমল। ঠিক যেমন শ্রাবণ মাসে মেঘ হলে সেই বৃষ্টির ধারার হর নয়নে ঝরতে লাগলো। জয় জয় রাধে, হরি বল হরি বল, জয় রাধে। সমবেত ভক্তমণ্ডলী, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। আজকের যে বাবু এই হরিনাম সংকীর্তনে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু আমার না সকলার তিনি দান করছেন। আমার 100 টাকা দান করলেন। যে উদ্দেশ্য করে তিনি দান করেছেন, ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, যে উদ্দেশ্যে দান করেছেন সেই উদ্দেশ্য যেন আমার গোবিন্দ পূরণ করে। আর আমার দাদা আসছে, অনেক প্রভু মঙ্গল করুন। জয় হৃদয়, জয় রাধে, হরি বল, জয় হৃদয়, হৃদয় গৌর হরি, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরি বল, হরি বল।
হতে বদন কমলে ঝরে পড়েছে নয়ন কমল বদন কমল ঝরে ঝরে পড়েছে আরে বিরাম নাই রাম রায় রে আরে বিরাম নাই রে নয়ন ধারার আর বিরাম নাই। সত্যভামা রুক্মিণী শৈবাসতী নগ্নজিতি মিত্রবিন্ধা এই ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী তারা যারা সবাই উপস্থিত ছিল সকলার নয়ন জলে বুক বুক সব ভিজে যাচ্ছে। সবাই কাঁদছে যারা ছিল ওই দ্বারকায় উপস্থিত হয়ে সবাই কাঁদছে, কিন্তু সেখানে এসে গেল উদ্ধব। এইবার উদ্ধব যখনই এলো সমস্ত সব ঘটনাটা সে শুনল। শুনে তিনি বলছে এত সোনা মানিক এত দিয়েছ, এই দেওয়ার কোনো প্রয়োজন আছে? শ্রীকৃষ্ণ প্রেম কি সোনা মানিকে মিলে, টাকা পয়সায় মিলে? না গো না, সব নামিয়ে দাও। তাই উদ্ধব কাঁদিতে কাঁদিতে নয়ন জলে একটি তুলসী পাতা সিঞ্চন করে তুলসী পাতাতে কৃষ্ণ নাম লিখে হাতি সেনায় নম বলে যে পাল্লাটি টাঙানো ছিল সমস্ত সোনামানিক সব নিচে নামিয়ে দিয়ে নম কৃষ্ণায় নম বলে একটি মাত্র তুলসী পাতা সেই পাল্লাতে চাপিয়েছে। দেখুন, যখন ওই একটি মাত্র তুলসী পাতা পাল্লাতে চাপানো, ওই একা কৃষ্ণ আর এদিকে একটি তুলসী পাতা কি হলো না, কাঁটা সমান হয়ে গেল। দেখুন ভক্তির কত জোর, কারণ ভক্তির অতুল শক্তি। ভক্তি বিনা নাই মুক্তি, আরে ভক্তির মহিমা বলিহা। চাহ যদি কেহ উঠিবারে অগ্রে কর মূলয়ালিঙ্গন সদা ত্রিনাদপি হও শ্রী শ্রী রাধা গোবিন্দের গুণগান স্কন্ধে শত্রু করিবে বহ। নিশ্চিদ্রতা নহে যেই পরছিদ্র খোঁজে সেই আত্মা দোষ দেখিতে না পায়, আরে সদাই পর নিন্দারত ওগো পরগ্লানি করে যত, ততই সে অধঃপথে যায়। পুরুষ কেহ হয় যদি তার নগ্ন দেহ, এ দশা হয় যে প্রকার, কিন্তু করি বহু জ্ঞান অর্জন ত্রিনাদপি নহে যে জন, সেই রূপ অবস্থা তাহা।
নাহি রহে তথা শুনিয়াছি শাস্ত্রের বচন আদমদৃষ্টিহীনী হয়ে আরে পাষাণ জীবন লয়ে বেঁচে থাকা বিড়ম্বনাতা জয় নিতাই জয় গৌর হরি হরি বল হরি বল। আজকের এই উদ্ধব ওই একটা তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণ দেখুন ভক্তির কত জোর দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন না সাধয়তি মাং যোগ না সক্ষং ধর্ম উদ্ধব না সাধ্যয়ন্ত প্রত্যাগ যথা ভক্তি মমর্জিতা। জগতে যত প্রকারই যোগ সাধন থাক না কেন কিন্তু কোন যোগে আমি সহজে বশীভূতা হই না। তবে অতি সহজে বশীভূতা হই কোন যোগে জানো? যথা ভক্তি মমর্জিতা। অতএব ভক্তি যোগে আমি যত তাড়াতাড়ি বশীভূতা হয়ে থাকি অন্য কোন যোগে অত সহজে আমি বশীভূতা হই না। তাই জ্ঞানে কর্মে যোগে ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু কেবল প্রেম ভক্তি রস। সে রসে যে জন 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 রসে অবতার নয়ন দেখলে যায় গোছে না নয়ন দেখলে যায় গোছে না রাম বয়ে ধারা অবিরাম বয়ে ধারা অবিরাম বয়ে ধারা। সে রসের রসিক যেজনা তার নয়ন দেখলে যায় গোছে না। উদ্ধব কাঁদতে কাঁদতে ওই একটি তুলসী পাতা চাপিয়ে দিয়েছে, একা কৃষ্ণ আর একটা তুলসী পাতায় দেখুন ভক্তির কত যোগ। সেই জন্য বলেছে বস্তু হতে নাম বড় আর নাম হতে কৃষ্ণ নাম আরো বড়। তাই এখানে যেমন দানের দক্ষিণা দিয়েছে আজকের এই দেবর্ষী নারদ, আজকের দক্ষিণা দিয়েছে একটা তুলসী পাতা, কে না উদ্ধব। ভক্তির কতটা জোর দেখিয়ে দিয়েছে। তা ঠিক সেই রকম যেমন নারদকে সেবা দিয়েছিল দক্ষিণা দিয়েছিল, আজকের পদ্মাবতী আর হারাই পণ্ডিত দক্ষিণা দেবে। কি দক্ষিণা দেবে? একটা টাকা, একটা সুপারি, একটা পান নিয়ে বৈষ্ণবকে সেবা দিয়েছে, তাকে দক্ষিণা দিতে যাচ্ছে। যখনই ওই একটি টাকা আর পান সুপারি নিয়ে দক্ষিণা দিতে গেল, সন্ন্যাসী বলছে না আমি এখন নেব না। কেন নেবেন না? আমরা দক্ষিণা স্বরূপ দিচ্ছি, আপনি নেবেন না কেন? বলেন না আপনাদের কাছ থেকে আমি দক্ষিণা এখন নেব না, আপনি রাখুন, প্রয়োজন হলে আমি নেব, পরে নেব। একটা কথা রাখবেন কি না, আপনার যে ছেলেটা মায়ের কোলে বসে রাম সীতার গান শোনাচ্ছিল মাকে, ওই ছেলেটার কণ্ঠধ্বনি শুনে, কণ্ঠস্বর শুনে তো আমি অতিথি হলাম। ওই ছেলেটাকে একবার আমার কাছে আসতে বলবেন, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। বললে একটা কথা কেন, কিছু কেন, সারা রাত্রি বসে বসে আমি ঘর দিচ্ছি, ওই ঘরে বসে বসে সারা রাত্রি
কথা বলবো। এই কুবের, কুবের, শিগগিরই আয় বাবা, ছুটে আয়। বাবা প্রণাম করো। সন্ন্যাসীর পায়ে প্রণাম করলো, প্রণাম করে সন্ন্যাসী হাত দিতে, এসো যাও যাও, ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়েছে। ছুরিটা যখনই দিয়েছে, এইবার কুবেরকে পাশে রেখে সন্ন্যাসী জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি কেন এসেছি তুমি জানো? বললে আপনি কি জন্য এসেছেন, কেন এসেছেন আমি কি করে বলবো? আপনি তো বললেন ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, আমায় দুটো খেতে দেবে মা, আমি বড় ক্ষুধার্ত। আপনি খেলেন, হ্যাঁ, আবার বললেন আমার সঙ্গে গল্প করব। আমি এলাম আপনার সঙ্গে গল্প করতে। তা কি গল্প করবেন করুন। এই দেখো আমি না, তোমার বাবা দক্ষিণা দিচ্ছিল কিন্তু দক্ষিণা নেই না। কেন নেননি? না আমি তো তোমার বাবার কাছ থেকে দক্ষিণা নেব না, আমি দক্ষিণা নেব তোমার কাছ থেকে। হ্যাঁ, আমার কাছ থেকে? আমার কাছে পয়সা কোথায়, টাকা পয়সা কোথায় যে আমি দক্ষিণা দেব? আমার কাছে তো টাকা পয়সা নেই যে আমি আপনাকে দক্ষিণা দেব। বলে না না টাকা পয়সা না, তুমি বলো কি সত্য করো, আমি যে দক্ষিণা চাইবো তুমি দেবে? বলে আমার যদি থাকে আমি নিশ্চয়ই দেব। আপনি বলুন, আছে 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 তোমার কাছে, আমি দেব। সন্ন্যাসী আমি দেব, আমি কথা দিচ্ছি, আমার কাছে যদি থাকে সেই দক্ষিণা আমি দেব। আচ্ছা কবে দেবে তোমার ওই নামের দক্ষিণা? কবির একগাল হেসে বলল, ও ঠাকুর, আমার নামের দক্ষিণা? আরে কিছুক্ষণ আগে বলবি তো কত গান শোনাতাম এই ঘরের মধ্যে বসে বসে। তা খুব ভালো, কেন শোনাবো না? আমি শোনাবো। বলে শোনাও তো। তোমার মায়ের কোলে যে গান শোনাচ্ছিলে ঠিক ওই গানটা কিন্তু শোনাবে। ওই বনে যে গানটি শুনিয়েছো ওই গানটার নাম, তোমার মায়ের কোলে বসে ওই যে সীতারাম সীতারাম সীতারাম। তবে আমি যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবে, আর যখন গাইতে বলবো তখন গাইবে, আর কিছু অক্ষর বাদ দিতে বলবো তখন কিছু অক্ষর বাদ দিবে, বাদ দিয়ে তুমি গাইবে। সন্ন্যাসী মনে মনে চিন্তা করছে, ওই বাদ দিয়ে গাইতে বলবো, আর ওই গাইতে গাইতে যদি ওর অঙ্গ কেঁপে ওঠে, ও যদি চিৎকার করে, ও যদি অচৈতন্য হয়ে পড়ে, তাহলে আমি জানবো এতদিন ধরে যাকে খুঁজছি তাকে পেয়ে গেছি। সেই এই এই সেই সেই এই আমি একে সঙ্গে করে প্রতি জীবের দরজায় দরজায় কেঁদে কেঁদে হরিনাম বিতরণ করবো, হরিনাম বিতরণ করবো, হরিনাম বিতরণ করবো। ও সন্ন্যাসী, আপনি কি ভাবছেন? না বাবা, তুমি তোমার মায়ের কোলে বসে যে গান গাইছিলে সেই গান গাও তো বাবা, তুমি সেই গানই গাইবে। আচ্ছা বেশ, আমি গাইছি, আপনি শুনুন। সীতারাম 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 সীতারাম
এবার তুমি সীতার জায়গাটা বাদ দাও, ওই সীতার জায়গাটা বাদ দিয়ে আমি দুটো অক্ষর বসিয়ে দেব। বেশ, অক্ষর বসান। ওই সীতাটা বাদ দিয়ে ব আর ল বসা। বলরাম 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 বলে যখন দুটি বাহু তুলে গাইছে, গাইতে গাইতে কবি পড়িল চরণ তলে, আসি সন্ন্যাসী কোলে করে তুলে এই তো কাঁপতে কাঁপতে অচৈতন্য হয়ে পড়েছে। তাহলে এতদিন যাকে খুঁজছি এই সে, আমি এতদিন ধরে যাকে খুঁজে বেড়াচ্ছি এই সে। আমার আর খুঁজতে হবে না, আর কোথাও যেতে হবে না, এখন একে চৈতন্য দিতে হবে। তাই সন্ন্যাসী কবিরকে চৈতন্য দান করছে। কবে 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 আস্তে আস্তে চৈতন্য পেল কুবের। যখনই চৈতন্য পেল তখন বলছে, আচ্ছা আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কেন? বলে সেটা তুমি বলো, তুমি তো জানো। তুমি কে? তুমি কে? বলে আমি কি না, তুমি সেই শঙ্কর্ষণ বলরাম। বলরাম বলরাম আমার মনে পড়ছে না, আমার মনে পড়ছে না। ও মনে পড়বে, মনে পড়বে, আমি মনে তোমায় পড়াবো। আগে তোমার বাবার কাছ থেকে দক্ষিণাটা নিয়ে চলো। খেল খুলে ওকে যত্ন শুশ্রূষা করে কবিরকে বাইরে এনে বাবার কাছে উপস্থিত। ওই বাবা আমায় দীক্ষা দক্ষিণা দেবেন বলেছিলেন, দক্ষিণা দিন। আসো। বলে হ্যাঁ হ্যাঁ আমি যত্ন করে তুলে রেখেছি। ওই 16 আনা একটা সুপারি নিয়ে আর দক্ষিণা দিতে আসছে। বলে না না, আমি ওই দক্ষিণা নেব না। ওই 16 আনা একটা টাকার পানে আমার সবাই দক্ষিণা দেয়, কিন্তু ওই দক্ষিণায় আমি আর নেব না। আমি নেব না, আমি আর নেব না, নেব না। দক্ষিণা নেব। তাহলে যে দক্ষিণা তুমি নেবে তুমি বলো, আমি দেব।
আমার যদি থাকে আমি দেব। বলো আপনার কি দক্ষিণা দিলে আপনি সন্তুষ্ট হবেন? বলছে ত্রিসত্য করতে হবে। হারাই পণ্ডিতকে বললো যখন যে ত্রিসত্য করতে হবে, হারাই পণ্ডিত বললেন বেশ আমি ত্রিসত্য করলাম, আমার কিন্তু যদি থাকে আমি দেব, নইলে আমি দিতে পারবো না। বলছে শুনুন, আমি আপনার কাছে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, সবাইকে সাক্ষী রেখে, গুরুবর্গদের সাক্ষী রেখে আমার যদি থাকে আমি তোমাকে দেব দেব। তাহলে শুনো ঠাকুর শুনো, তোমার ওই একমাত্র আদরের কুবেরকে কুবেরকে আমার হাতে দান করো। তোমার ওই আদরের কুবেরকে আমার হাতে দান করো। এ কি বললে? এ কি কথা শোনালে? ওগো সন্ন্যাসী, আপনি এ কি কথা শোনালে? আমার 7 নয় 5 নয়, একে ধর নীলমণি। ওগো পদ্মাবতী, পদ্মাবতী তুমি শুনো, শুনো পদ্মাবতী, তুমি একবার কাছে এসো। এই বৈষ্ণব কি চেয়ে বসলো আমার কাছে, তুমি একবার শোনো, শোনো পদ্মাবতী। কি হয়েছে স্বামী, কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেন? অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে? তুমি একবার আমার কাছে এসো। দক্ষিণা স্বরূপ তোমার পুত্র এই কুবেরকে চাইছে। না 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 না, ওগো সন্ন্যাসী, এমন নিষ্ঠুর হয়েও না। কুবের ছাড়া তো আমি বাঁচতে পারি না। কুবের ছাড়া আমি বাঁচবো কি করে? আমার তো কেউ নেই, একে ধরনের নীলমণি। আমার যে ও বাপের ঠাকুর, ও যে আমার অন্ধের নুড়ি, ও যে আমার অন্ধের জ্যোতি, আমি ওকে ফেলে থাকতে পারবো না। আপনার চরণে মিনতি করছি, আপনি অন্য কিছু চান না। কুবেরকে আমায় দান করুন, আর নাই দান করুন, কেননা ত্রিসত্য করেছে। তা ত্রিসত্য যখন করেছেন, যদি দান করেন তো ভালো, আর যদি দান না করেন তাহলে আরো ভালো। আমি চলেই যাচ্ছি। ওগো মুনি, ওগো মুনিবা, আমার কবিরকে যদি তোমার সঙ্গে যেতে বলি, তাহলে কাকে নিয়ে বাঁচবো? তাহলে কাকে নিয়ে থাকবো? তাহলে কে আছে আমার এই সংসারে কুবের ছাড়া? কুবের ছাড়া তো আমার আর কেউ নেই, আমি বাঁচতে পারবো না। কাঁদছে মমতা মুই মা আমার, হারাই পণ্ডিত কাঁদছে। তবে শোনো মা, আমার কাছে দেবে কি না দেবে সেটা তোমরা বিচার করো।
তবে যাকে আটক রাখতে চাইছো সেও তো কিন্তু তোমাদের কাছে থাকবে না। কেন? সে আমার ছেলে, মা হয়ে ছেলেকে আটকাতে পারবো না। বলে শোনো মা, ওই ছেলে তুমি যদি আমায় দান করো, আমিও তোমার ছেলেকে আটক রাখতে পারবো না। যে ছেলে জগতের মঙ্গলের জন্য আসে, সেই ছেলে কোনো বাবা মা আটকে রাখতে পারে না, কোনো প্রতিবেশী তাকে আটকে রাখতে পারে না। তাই বলছি, দাও ভালো, না দাও আরো ভালো। আমি এই আসলাম, যখনই পাদ উচ্চার গেছে এমত সময় পাগলিনীর কর্তি ধরেছে। হারাই পণ্ডিত পদ্মাবতী, পদ্মাবতী তুমি আমার সহধর্মিনী, তুমি আমার ধর্ম কর্ম কার্যের সহায়িনী, তুমি আমার অর্ধাঙ্গিনী। শোনো শোনো পদ্মাবতী, তুমি পারো না সত্য রক্ষাত্রে আমার ছেলে ওই সন্ন্যাসীর হাতে তুলে দেবে? তোমার যেমন ছেলে আমার কি ছেলে নয়? সে তো আমারও ছেলে। তোমার প্রাণ কাঁদে আর আমার প্রাণ কাঁদে না? আমারও প্রাণ কাঁদে গো, আমারও প্রাণ কাঁদে। তুমি একবার তোমার ছেলেটিকে নিয়ে ওই সন্ন্যাসীর হাতে তুলে দাও। যাও, তুমি তুলে দাও। কুবের রে সন্ন্যাসী, দাঁড়াও, তোমার পায়ে পড়ি, তুমি দাঁড়িয়ে যাও। তাই কুবেরকে নিয়ে মামার বলছে, কুবের তুই পারবি না? তুই যার নাম গুণাগুণ করিস, যে রামায়ণ, যে রামের গান করিস, সেই রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য 14 বছর বনেছিল। আর তুই কি পারবি না তোর পিতার সত্য রক্ষার্থে তুই ওই সন্ন্যাসীর সঙ্গে চলে যেতে? মা গো, শেষে তুমিও বলছো? তাহলে কি তুই আমাদের সত্য ভ্রষ্টা করবি বাবা? আমরা এই লোকের কাছে ছোট হয়ে যাব, মিথ্যাবাদী হয়ে যাব? তুই বল বাবা, তোর বাবা ছোট চন্দ্র সূর্যকে সাক্ষী করে কেঁদেছে, কেঁদে বলেছে যে হ্যাঁ, যা বলবে সেই দক্ষিণা দেব। কিন্তু এখন তুই পারবি না। তোদের ওই রামচন্দ্র যেমন 14 বছর